আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি হচ্ছে মাছের বাজার। আজকে দেখব মাছের বাজারের দাম দর কেমন, কোন মাছের দাম কেমন, ইলিশ মাছের দাম কমলো কিনা বা কোন মাছের কেমন রেট রাখছে ওনারা। আর চলেন দেখা যাক মাছের দাম কেমন চলে। আলহামদুলিল্লাহ। এটা কি মাছ? সরল পুঁটি না? আচ্ছা, তেলাপিয়া না? আর ওগুলা মলা মাছ। আর এটা ছোট সিলভার কাপ, এগুলো কেজি কত? 120 টাকা। আর এগুলো মনে হয় কুয়া মাছ, পাটা পাটা পাটা, হ্যাঁ পাটা। সব মাছ চিনি। যাক, আজকে বাজারের দাম দর মোটামুটি ভালো। যাক, ধন্যবাদ। দাম নাকি অনেক কমেছে বাজারে, মাছের বাজারের দাম অনেক কম। একটু বড় সাইজের সিলভার। এগুলো হচ্ছে রুই মাছ, এটা অনেক কাতল মাছ না? এটা বড় মির্কা না? কেজি কত এগুলা? কেজি কত? মানে এক রেট নাকি কম বেশি হয়? কম বেশি হয়। আজকে কাকার ইলিশের দাম দর জিজ্ঞাসা করার জন্য আসছি। কাকা বলল ভিডিও করলে নাকি কোনো অসুবিধা নাই। যে কাকার ইলিশ দেখেন, এই সাইজটা একটু অনেক ছোট মনে হচ্ছে না? এটা কি ইলিশ? ইলিশ। আর এটাও ইলিশ না, সবই ইলিশ না। সবই ইলিশ, সাইজ ছোট বড়। আর ছোট বড়। এটা কি জাটকা ধরে নাকি এটা? না, ডাক্তার ইলিশ না। এটা কেজি কত? এটা কেজি 600 টাকা। এটা 600? হ্যাঁ, 600। আর এটা আমরা কেজি 700 টাকা। রূপালি মাছ একদম, কোনো কম টম নাই? না। চাচা কিন্তু একদমই ইলিশ মাছ বিক্রি করে। যারা আসবেন চাচার কাছে খুব সাবধানে দাম দর করে নেবেন। আমরা দাম করি না, কাস্টমার জানে। সিলভার কাপ, এটা জাপানি মাছ না ভাই? জাপানি মাছের মতো কিছুটা দেখতে। সিলভার কাপ না রিগেল? বিশাল মাছ। এটা কি মাছ ভাই? হাই। আমি কিন্তু ভাই মাছ খাই ঠিকই, মাছের নাম জানি না বেশিরভাগই। পাবদা, হ্যাঁ এটা চিনি। এটা অনেক পুষ্টিকর মাছ। এটা কেজি কত আয় মাছ? 450। আচ্ছা, 450। এগুলো সাইজে কি আরো বড় হয় না? 10 কেজি, 12 কেজি, 5 কেজি। এইগুলো নদীর না চাষের? কোন নদীর এগুলো? ছোট বড় কালি মাছ ছোট অনেক বড় বড় মাছ। পুঠি, সরল পুঁটি? চাইনিজ পুঠি, চাইনিজ। মাছের বেছি না ভাই। মাছের দাম মোটামুটি সাধ্যের মধ্যে আছে, তবে আগের তুলনায় একটু কম। হ্যাঁ, ওই যে বন্যা হওয়ার কারণে হয়তো বা যত সম্ভব পানি বেশি থাকার কারণে বন্যায় অনেক মাছ আসছে, তো মানুষের তো ক্ষতিই হয়েছে অনেক, তারপরও মাছ আসছে অনেক, এই জন্য আর কি দামটা একটু কমের মধ্যে আছে, সীমিত। 6-7 ইলিশের দাম কমছে। এটার দাম কত? এটা ভাই এটা 800 বেশি, কাস্টমার নিলে 750। 550, আর এটা 550, 550, এটা ব্যস্ত আছি 600। ইলিশ মাছের দাম কমছে, বুঝছেন? আগের থেকে অনেক কমছে। আগে থেকে অনেক কম? অনেক কম, অনেক কমে গেছে। আগে থেকে নাকি অনেক ইলিশের দাম অনেক নাকি কম? কমে গেছে, অনেক অনেক কমে গেছে দাম। আচ্ছা, এখন মানে খায়ও ভালো, চলেও ভালো, কম পাইছে দেখতে এখন মানে খাইতে পারে ইলিশ মাছ। সামনে কি আরো কমবে? আরো কমবে? সামনে আরো অনেক কমবে, আরো কমবে। বর্তমানে যে পরিস্থিতির দাম
পানি উচ্চা বইরে গেছে না, এখন বর্তমানে একটু দাম কম। ও এই কারণে ইলিশ মাছটা একটু সাধারণ মানুষে খাইতে পারে। ও আচ্ছা। মানে তো অনেক কালেকশন ইলিশের আপনাদের, সাইজও তো অনেকগুলো। হ্যাঁ অনেক সাইজ। 5, 6, 7 সুপার কালেকশন। 5, 6, 7 5, 6, 7 ভাই গলদা চিংড়ি না, কেজি কত এটা? 800। কম নাই? কি মাছ এটা? কুইচা মাছের মতো না? ইলিশের সাইজ তো অনেক বড়। এটা কেজি কত? এটা 1600 একদম। তো দামটা বেশি হয়ে গেল না? এটা কি মাছ? কোরাল মাছ। সব সামুদ্রিক মাছ না? ভাই বাজারে মাছের কালেকশনের অভাব নাই, দাম এক একজনের কাছে এক এক রকম, সাইজ অনুযায়ী ইলিশের দাম কম বেশি, একটু এদিক ওদিক, এই আর কি। তো কাকা বাবু আপনার মাছ দাম কেমন? এটা 50 টাকা ভাগা রুটে। ও ভাগা হিসেবে 50 টাকা ভাগা। কাকাবাবুর এখানে ভাগাতেও মাছ পাওয়া যায়, বা এই বাজারে ভাগাতেও মাছ পাবেন, তারপরে হচ্ছে কেজিতে, আবার চাইলে হলো মন আকারেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। কাকাবাবু তো মহা খুশি, আজকে মনে হয় সব বিক্রি হয়ে গেছে নাকি? আচ্ছা, কাকাবাবু মহা খুশি। আমি এখন আছি হচ্ছে বউবাজার, কেরানীগঞ্জের যে বাবুবাজারের নিচে যে বউবাজার, দুইটা বউবাজার এখানে। তো বউবাজার এখানে দুইটা, আপনি মিটফোর্ট ঘাট দিয়ে আসলে এখানে বউবাজার। এটা বউবাজার নাম তার মানে যে বউ পাওয়া যায় এমন কিছু না, এখানে মুরগি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায়, সব কিছু। হ্যাঁ, এটার নাম হচ্ছে বউবাজার। আর এখানে মানে যত ধরনের সব কিছু পাবেন, মশলা, চাল, ডাল, চিনি, ময়দা যা আছে এভরিথিং, মানে এক সিরিয়ালে মার্কেটে সব পাবেন। এই যে মুরগিওয়ালা ভাইরা মুরগি নিয়ে বসে আছে, ভাইরা তো মহা খুশি, বেচা কিনা অনেক ভালো হচ্ছে এখন। আর হচ্ছে আপনারা হয়তো বলবেন যে বাজারের নাম কেন বউবাজার হলো, সেটা যারা দিয়েছে তারা ভালো জানে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি জানি না ঠিক আসলে কেন দিল, ইতিহাসটা আমার জানা নাই। তো এই হচ্ছে এই বাজারের এই অবস্থা। আর চলেন ভিতরের দিকে যাওয়া যায়। এখানে মোট কথা সব ধরনের সিরিয়ালে বাই সিরিয়াল A to Z সব কিছু এখানে পাবেন। মুরগি, তরি তরকারি থেকে শুরু করে লেবু, পেঁয়াজ, তেঁতুল, বড়ই, মানে যা দরকার আপনার এভরিথিং সব পাবেন খাওয়ার জন্য, কিন্তু পরার জন্য কিছু পাবেন না। কিন্তু সবজি বাজারের জন্য যা আছে A to Z সব পাবেন। মুরগিগুলো ঘুমাইতেছে, মুরগিগুলো খাচ্ছে। হ্যালো 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 এই যে পাকিস্তানি দেশি মুরগির মতো না, পাকিস্তানি লাল, কক মুরগি। দেশি মুরগি আর পাকিস্তানি যে দেশি মুরগির মতো দেখতে, আমাদের বাংলাদেশি যে মুরগিগুলো আছে গ্রামে পাওয়া যায় বেশিরভাগই, শহরে তেমন একটা পাওয়া যায় না। এই মুরগিগুলা আর হচ্ছে আমাদের দেশীয় যে মুরগিগুলো পাওয়া যায় প্রায় সেম। আপনি দেখলে প্রায় একই রকম, মানে পাশাপাশি দুইটাকে রাখলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা আসলে বাংলাদেশি আর কোনটা পাকিস্তানি। মানে দেশি মুরগির যে কোয়ালিটিটা দেখতে প্রায় একই রকম। দেখেন, এই হচ্ছে সবজি বাজার। এখানে এটা সবজি বাজারের সাইড, আমি মাছের বাজারের সাইড দেখালাম, মুরগি বাজারের সাইড দেখালাম, এটা হচ্ছে সবজি বাজার। মানে এমন কোনো ফল, এমন কোনো সবজি এখানে নাই যে পাবেন না। দেখেন ক্যারেটে ক্যারেটে ঢেঁড়স, তারপরে হচ্ছে কাঁকরোল, সব চাল কুমড়া, পেঁপে, সব কচু। দেখেন কি নাই। আমাদের দেশকে তো এমনি সোনালী দেশ বলে না, সব কিছু পাওয়া যায় আমাদের দেশে। দেখেন
এই যে আপনাদেরকে যে বললাম যে আমরা তেঁতুল টক যে জাতীয় জিনিসগুলো পাওয়া যায় যে এই দোকানে সব বাজারে একটাই দোকান, এখানে সব ধরনের হোলসেল টক জাতীয় জিনিস পাওয়া যায়। মানে ওনার কাছে সব বাজারের আনকমন জিনিস পাওয়া যায়। লেবু হালি কত এখন? এটা 20 টাকা। আর কাগজি? এটা 30 বেশি আর 20 টাকা করে। কাগজি লেবু 30 বিক্রি করেন উনি, আর এখন 20 টাকা রাখবেন বলছেন। আর হচ্ছে ওইটা হচ্ছে 20 টাকা হালি, মানে কাগজির যেটা বড় সাইজটা, শরবতী লেবু, আবার এমনি যে লেবুটা আছে। তো আপনারা যখনই এই সাইডে আসবেন কেরানীগঞ্জের যে বউবাজার, এই বউবাজারে আসলে আপনারা খুব চিপ রেটে টাটকা সবজি থেকে শুরু করে টাটকা মাছ, মুরগি, এ টু জেড যত ধরনের সবজি খাদ্য খাবার আছে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি এইখানকার ঠিকানা জানতে চান বা এখানে আসতে চান, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে এখানকার ঠিকানা এ টু জেড সব কিছু জানাবো। তো আজকের মতো বের হয়ে গেলাম, আর এখানে সময় দিতে পারছি না। বাজার এই হচ্ছে বাজার, এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত। বাজারের বাইরে বের হলে এখানে রিক্সা পাবেন, রিক্সাওয়ালা মামারা দাঁড়িয়ে থাকে, আপনার প্রয়োজনীয় গন্তব্যে আপনারা যেতে পারবেন। তো পরবর্তী আবার কোনো ব্লগে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।